আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল ইংলিশ বুস্টারে। তো এইচএসসি বেস 2026 সালে যারা আছো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ হচ্ছে এই ক্লাসের মাধ্যমে তোমরা পাবো হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সবগুলা রুলসের 2019 সালে কিছু বোর্ড কোশ্চেন আসা কিছু প্রশ্নের সমাধান করব। আমরা চেষ্টা করব হচ্ছে এই ক্লাসের মধ্যে সবগুলো রুলস কভার করা। সো যারা ইন্টার ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার অথবা তোমরা এইচএসসি পরীক্ষার্থী 2026 সালের আছো, তোমরা অবশ্যই চেঞ্জিং সেন্টেন্সের ক্লাসটা করবা। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এবং শেষ মুহূর্তে তোমাদের রিভিশন দেওয়ার জন্য এই ক্লাসটা করা খুবই গুরুত্বপূর্ণ কাজ হবে। দেখো, এখানে আনসারটা দেওয়া আছে, জাস্ট আমি তোমাদেরকে কোন নিয়মে করছি ওইটা জাস্ট বলে দিব। খেয়াল করো, 2019 সালের একটা কোশ্চেন যেটা ঢাকা বোর্ডে আসা, বলছে যে দেখো, রিড দ্য টেক্সট। এই টেক্সটটা পড়তে বলতেছে আমাদেরকে, অ্যান্ড চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। এই যে ব্র্যাকেটের মধ্যে যে ডিরেকশনগুলো দেওয়া আছে, ডিরেকশন অনুসারে এই সেন্টেন্সগুলো পরিবর্তন করতে হবে। বলছে দেখো, ইউ মাস্ট হিয়ার্ড অথবা হার্ড, যাই বলো, দ্য নেম অফ বায়েজিদ বুস্তামি। তুমি বায়েজিদ বুস্তামির নাম শুনেছ? তো এখানে 1 নম্বর প্রশ্ন বায়েজিদ বুস্তামিকে নিয়ে প্রশ্নটা। তো বলতেছে যে হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেইন্টস অফ ইসলাম। করতে হবে এটাকে পজিটিভ। পরের বাক্য দেখো, আমাদের কিন্তু পড়ার দরকার নেই, কোনো প্রয়োজন নাই। করতে হবে পজিটিভ। এটা মূলত হচ্ছে ডিগ্রি থেকে আসছে। তো এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। কিভাবে সুপারলেটিভ ডিগ্রি? কারণ হচ্ছে দেখো, ওয়ান অফ দ্য আছে, তারপর গ্রেটেস্ট ইএসটি আছে। আর খেয়াল করো, করতে হবে পজিটিভ। তো পজিটিভ যদি করি, পজিটিভ করার জন্য আমরা নো আদার আনি আর ভেরি ফিউ। যেহেতু এখানে ওয়ান অফ দ্য আছে, এই কারণে আমাদেরকে ভেরি ফিউ আনতে হবে। এই কারণে আমরা আনলাম ভেরি ফিউ। তো ওয়ান অফ দ্য থাকলে আমরা কি আনতে হবে? ভেরি ফিউ। এই কারণে আমরা কি আনলাম? ভেরি ফিউ। তারপরে অবজেক্টটাকে নিয়ে যাইতে হবে। অবজেক্টের মধ্যে দিয়ে কি আছে? সেন্স অফ ইসলাম। সেন্স অফ ইসলাম। তো এতটুকু নিয়ে দিলাম, সেন্স অফ ইসলাম। তারপর লিখতে হবে ভার্ব। এখানে দেখো ওয়াজ, যেহেতু ফার্স্ট টেন্স আর হি ছিল দেখে ওয়াজ আসছে, কিন্তু আমরা এখন লিখছি কি? ভেরি ফিউ সায়েন্টিস্ট, সায়েন্স, ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম, ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম। ইসলামের কিছু কি সেন্টস। দেখো, ভেরি ফিউর পরে নাউনটা কিন্তু প্লুরাল হয়, ভার্বটাও কিন্তু প্লুরাল হয়। এই কারণে ওয়াজ থেকে আমরা কিন্তু কি লিখছি? ওয়ার। আর পজিটিভ ডিগ্রিতে আমরা সবসময় কি লিখি? পজিটিভ ডিগ্রিতে আমরা সবসময় অ্যাজ লিখি। কি লিখি? অ্যাজ। তো স্ট্রাকচার অনুসারে অ্যাজ লিখলাম। আর দেখো, এখানে গ্রেটেস্ট লেখা আছে। তো পজিটিভ ডিগ্রিতে আমরা তো ইএসটি যোগ করতে পারি না, তাই না? ইএসটি বাদ দিলে থাকবে কি? গ্রেট। তারপর হচ্ছে আবার অ্যাজ। অ্যাজ এর পরে লাগবে সাবজেক্ট। এই যে সাবজেক্ট হি, এখানে আমরা এখানে লিখলাম হচ্ছে অ্যাজ হি। আশা করি বুঝছো। পরে দেখো, এট দ্যাট টাইম, ওই সময়, হিজ মাদার আস্কড হিম ফর এ গ্লাস অফ ওয়াটার। তাহলে দেখো, এখানে করতে হবে, এই প্রশ্নটাকে করতে হবে প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েস যদি করি, এট দিস, এট দ্যাট টাইম, ওই সময়ে, হ্যাঁ, সে তখন পড়তেছিল। ওয়ান নাইট হি ওয়াজ লার্নিং হিজ লেসনস। তো তার পর অবস্থার সময়, এট দ্যাট টাইম, ওই সময়ে, হিজ মাদার, তার মা, আস্কড, তাকে জিজ্ঞেস করলো, হিম, তাকে, ফর এ গ্লাস অফ ওয়াটার, মানে চা। আস্ক ফর মানে হচ্ছে চাওয়া। তার কাছে এক গ্লাস পানি চাইলো। কে চাইছে? তার মা চাইছে। এখন দেখো, এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে হিজ মাদার, ভার্ব হচ্ছে আস্কড, অবজেক্ট কি? হিম, এটা একটা অবজেক্ট। ফর এ গ্লাস অফ ওয়াটার, এটাও এক্সটেনশন, এবং কিন্তু এটা হচ্ছে প্রিপোজিশনের অংশ। তো আমরা প্যাসিভ ভয়েস করার সময় কি করি? প্যাসিভ ভয়েস করার সময় আমরা অবজেক্টটারে সাবজেক্ট মানে। তো এখন হিম তো আমাদের ব্যক্তিবাচক অবজেক্ট, আর এগুলো হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট ধরতে পারো। তো আমরা যখন দুইটা অবজেক্ট পাবো, প্রিপোজিশন যুক্ত অংশকে কিন্তু আমরা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানাতে পারি না। এই কারণে ফর এ গ্লাস অফ ওয়াটার এটা বাদ, নিতে হবে হিম। তো
তো হিমের সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে, যেহেতু সাবজেক্ট অবস্থানে লিখতে হবে। আর মাঝখানে দেখো প্রথমে এট দ্যাট টাইম, এগুলোর কোনো পরিবর্তন হবে না, এখানে আমরা এখানে লিখে দিলাম এট দ্যাট টাইম। তারপর অবজেক্টে বানাইতে হবে সাবজেক্ট আস্কড, যেহেতু ফার্স্ট ইনডিফিনিট ভার্ব টু, অবজেক্ট হচ্ছে হিম, হিম থেকে আসলো কি হি। এখন দেখো বাক্যটা আমরা প্যাসিভ ভয়েস করতে আমরা নিশ্চয়ই জানি, বাক্যটা যদি ফার্স্ট ইনডিফিনিট হয়ে যে দেখো সাবজেক্ট সাবজেক্ট প্লাস ভার্ব টু, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব টু হলে ফার্স্ট ইনডিফিনিট, অবশ্যই আমাদেরকে কি আনতে হবে প্যাসিভ ভয়েস করার সময় ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব থ্রি। যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের হি, এখানে হি এর সাথে লিখলাম ওয়াজ, আর প্যাসিভ মানে কি ভার্ব থ্রি, এখানে আস্কড থেকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখলাম আস্কড। তারপরে দেখো যে বাকি যে অবজেক্টটা আছে অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব থ্রির পরে বাকি অবজেক্টটা লিখে দিতে, ফর এ গ্লাস অফ ওয়াটার, এই যে ফর এ গ্লাস অফ ওয়াটার। তারপরে প্রিপোজিশন স্ট্রাকচার অনুসারে প্রিপোজিশন বাই আনতে হবে, তারপরে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে বাই এর পরে লিখে দিতে হবে, তাহলে বাই হিজ মাদার। আশা করি বুঝছো। পরে দেখো দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস, তো তার মা যখন পানি চাইছে, কিন্তু দেয়ার ওয়াজ নো ওয়াটার ইন দ্য হাউস, বাড়িতে কোনো পানি ছিল না। সো হি, তাই সে ওয়েন্ট আউট টু প্যাচ ইট, প্যাচ ইট মানে হচ্ছে আনার জন্য গেছে আর কি, পানি ভরাট করে আনার জন্য গেছে। করতে বলছে এটাকে কমপ্লেক্স করো। এখন দেখো কমপ্লেক্স যদি করি, কমপ্লেক্স করতে হলে দেখো দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস, বাড়িতে কোনো পানি পান করার মতো ছিল না, তাই সে কোথায় গেছে পানি আনতে গেছে। তো তার মানে পানি না থাকার কারণেই গেছে, তাই না? তার মানে এটা হচ্ছে কারণ বুঝাচ্ছে, পানি না থাকার কারণ। তো যখন দেখবা সো দিয়ে লিখবা, দেখবা এই কম্পাউন্ড সেন্টেন্স গঠন হয়েছে, হ্যাঁ, এবং একটা কারণ অর্থ প্রকাশ করবে, তখন আমরা অ্যাজ অথবা সিন্স ব্যবহার করব কমপ্লেক্স সেন্টেন্সে। তো এখানে দেখো অ্যাজ, তুমি প্রশ্নত সিন্সও ব্যবহার করতে পারো, কিন্তু সবচেয়ে যুক্তিসঙ্গত হচ্ছে অ্যাজ। এজ এর পর একটা সেন্টেন্স লাগবে। তো যেহেতু দেখো দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস, তো লেখো একটা সেন্টেন্স লিখলাম এজ দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস। তারপরে দেখো এখানে দেখো সো তো উঠেই যাবে, তাই না, কারণ সো তো কম্পাউন্ড সেন্টেন্সের। তারপরে হি ওয়েন্ট আউট টু প্যাচ ইট, এই যে হি ওয়েন্ট আউট টু প্যাচ ইট। জাস্ট তোমরা এখানে কি বুঝলা, সেটা হচ্ছে কারণ বোঝানোর কারণে, হ্যাঁ, সো থাকার কারণে আমরা এখানে এজ লিখলাম, তারপর হচ্ছে একটা ক্লজ, এই যে দেয়ার ওয়াজ নো ড্রিঙ্কিং ওয়াটার ইন দ্য হাউস কমা পর্যন্ত, তারপর সো বাদ দিয়ে দিলে আরেকটা ক্লজ থাকবে, আমরা এখানে এই ক্লজটা লিখে দিলাম। পরে দেখো when he came back, সে যখন ফিরে আসলো, he found his mother sleeping, সে দেখলো যে তার মা ঘুমাচ্ছে। করতে বলছে এটা কি কম্পাউন্ড। এখন দেখো এখানে লেখা আছে when he came back, সে যখন ফিরে আসলো, হ্যাঁ, এবং তার মাকে পেলো কি সে ঘুমিয়ে গেল। তো তাহলে এবং আমি কি বলতেছিলাম, এবং সে ফিরে আসলো এবং দেখলো তার মা ঘুমিয়ে গেল। তো আমরা এখন কম্পাউন্ড করার সময় কি করব, দুইটা সেন্টেন্সের মাঝখানে হোয়েন দিয়ে শুরু হওয়ায়, হ্যাঁ, এবং হচ্ছে এবং অর্থ প্রকাশ করায় আমরা কি নিব এন্ড। তাহলে হি কেম ব্যাক, হ্যাঁ, এই যে হি কেম ব্যাক, তার হচ্ছে মাঝখানে দুইটা ক্লজকে যুক্ত করার জন্য আমরা লিখব হচ্ছে এন্ড, তাহলে আমরা লিখলাম এন্ড। আবার কি হি ফাউন্ড হিজ মাদার, এখানে হি লেখা যাবে না, কারণ হচ্ছে দেখো কম্পাউন্ড সেন্টেন্সে আগের সেন্টেন্সের সাবজেক্ট এবং পরের সেন্টেন্সের সাবজেক্ট যদি একই হয়, তাহলে পরের সেন্টেন্সের সাবজেক্টটা লেখার প্রয়োজন হয় না। তো এই কারণে এখানে হি বাদ গেছে, তারপর লেখা আছে ফাউন্ড হিজ মাদার স্লিপিং, এই যে ফাউন্ড হিজ মাদার স্লিপিং। লাস্ট কোশ্চেন দেখো 5 নম্বরে, দেখো কি বলছে, হি শোড এ গ্রেট লাভ এন্ড রেসপেক্ট টু হিজ মাদার, কত হবে এক্সক্লেমেটরি। বাক্যের মধ্যে দেখো আমরা জানি এ অথবা এন থাকলে যখন আমাদেরকে বলে এক্সক্লেমেটরি করো, তখন আমরা বাক্যের শুরুতে হোয়াট এ লিখি, তো লিখলাম হোয়াট এ। তারপরে লিখতে হবে অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ হচ্ছে গ্রেট লাভ এন্ড রেসপেক্ট, এই অংশটা পর্যন্ত লিখে দিব, হোয়াট এ গ্রেট লাভ এন্ড রেসপেক্ট। তারপরে দেখো এই অংশটা হচ্ছে বাড়তি অংশ, প্রিপজিশন যুক্ত অংশ, এটা আমরা একদম সাবজেক্ট ভার্ব লেখার পরে লিখতে পারি। তো অ্যাডজেক্টিভ লেখার পরে, অ্যাডজেক্টিভের কাজটা লেখার পরে আমাদের সাবজেক্ট নিয়ে আসতে হবে, তো হি শুড সাবজেক্ট ভার্ব নিয়ে যেতে হবে, তো আমরা এখানে লিখে নিলাম হি শুড। আর বাকি অংশ কি থাকে,
টু হিজ মাদার, তো লিখে দিলাম টু হিজ মাদার। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে হচ্ছে শেষে আশ্চর্যবোধক চিহ্ন দিতে হবে। এটা ছিল আমাদের ঢাকা বোর্ড 2019 সালে আসা 5টা কোশ্চেন। তো তারপরে দেখো আমরা গুরুত্বপূর্ণ বোর্ডগুলো সলিউশন করার চেষ্টা করব। এবার সলভ করব হচ্ছে কুমিল্লা বোর্ড 2019 সালের কোশ্চেন। দেখো, ডরি মানে হচ্ছে যৌতুক, ইজ এ কার্স ফর আওয়ার সোসাইটি, আমাদের সমাজের জন্য যৌতুকটা হচ্ছে একটা কি কার্স মানে হচ্ছে অভিশাপ। ইট ডার্কেন্স দ্য লাইফস অফ মেনি উমেন, অনেক নারীদের জীবনটাকে অন্ধকার করে দেয় কি ডরি সিস্টেমটা। বলতেছে ডরি হ্যাম্পার্স দ্য পিচ অফ দ্য সোসাইটি, সমাজের শান্তি নষ্ট করা হচ্ছে ডরি, অর্থাৎ কি যৌতুক। করতে হবে প্যাসিভ। প্যাসিভ যদি করি আমরা জানি অবজেক্টারে সাবজেক্ট বানাইতে হয়, তাহলে আমরা এখানে দেখো দ্য পিচ অফ দ্য সোসাইটি, এখানে হ্যাম্পার হচ্ছে ভার্ব, হ্যাম্পার হচ্ছে কি ভার্ব, তারপরে দ্য পিচ অফ দ্য সোসাইটি এটা হচ্ছে অবজেক্ট। তো প্যাসিভ করার সময় আমরা সবসময় কি করি অবজেক্টারে সাবজেক্ট অবস্থানে নিয়ে যাই, এখানে আমরা লিখলাম দ্য পিচ অফ দ্য সোসাইটি। এবার দেখতে হবে এটা কোন টেন্সে আছে, দেখো ডরি সাবজেক্ট, হ্যাম্পার্স হচ্ছে ভার্ব, তো ভার্বের সাথে যদি এস থাকে আমরা জানি এটা একমাত্র কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। আর প্রেজেন্ট ইনডিফিনিটের যখন আমরা প্যাসিভ ভয়েস করি অবজেক্টটাকে যখন আমরা সাবজেক্ট বানাই তারপরে আনতে হবে এম ইজ আর প্লাস ভার্ব থি। দ্য পিচ, দেখো পিচ, এখানে পিচ শব্দটা হচ্ছে আনকাউন্টেবল, এটার জন্য নাম ভার্ব নিতে হবে সিঙ্গুলার, এই কারণে আমরা নিলাম কি ইজ। তার প্যাসিভ মানে ভার্ব থি, তাহলে হ্যাম্পার থেকে কি হ্যাম্পার্ড, তাহলে দ্য পিচ অফ দ্য সোসাইটি ইজ হ্যাম্পার্ড। স্ট্রাকচার অনুসারে বাই আনতে হবে বাই, তারপর হচ্ছে প্যাসিভ ভয়েসের সাবজেক্টারে বাই এর পরে অবজেক্ট বানাইতে হবে ডরি। তারপরে দেখো দ্য ব্রুটাল কন্ডিশন অফ দ্য ডার্ক এজ মাস্ট বি স্টপড সুন, করতে হবে এটাকে দেখো অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস যদি করি দেখো এটা হচ্ছে একটা মডাল ভার্বের প্যাসিভ ভয়েস, এটা কিসের ভার্বের মডাল ভার্ব, দেখো মাস্ট বি লেখা আছে। আমরা মডাল ভার্ব থেকে যখন আমরা প্যাসিভ ভয়েস করছিলাম তখন প্যাসিভ করার জন্য একটা অতিরিক্ত বি আনছি, তো তাইলে এখানে কি করব বিটা বাদ দিয়ে দিব আর তার সাবজেক্ট শুরুতে নিয়ে আসবো অ্যাসার্টিভের মতো। তো সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে দেখো এখানে দ্য ব্রুটাল কন্ডিশন অফ দ্য ডার্ক এজ, হ্যাঁ মাস্ট বি স্টপ সুন, এখানে দেখো এখানে কোনো সাবজেক্ট কিন্তু পাওয়া যাচ্ছে না, তো যখন সাবজেক্ট পাওয়া যাবে না শুন তো আর সাবজেক্ট হইতে পারে না তাই না, তখন আমরা অর্থ অনুসারে একটা সাবজেক্ট নিয়ে নিতে হয়। এখন ব্রুটাল কন্ডিশন, এই যে যৌতুক নেওয়া একটা ব্রুটাল কন্ডিশন, একটা নিষ্ঠুর একটা অবস্থা, হ্যাঁ এই জিনিসটাকে কারা বন্ধ করবো বলো তো, আমরা বন্ধ করতে হবে না, এই কারণে আমরা এখানে একটা সাবজেক্ট নিলাম কি উই, আমাদের বন্ধ করতে হবে। সাবজেক্টের পরে কি থাকে ভার্ব থাকে, যেহেতু মডেল ভার্ব আছে এখানে আমরা নিব হচ্ছে মাস্ট, তো উই মাস্ট। আর আমরা জানি মডেল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, এই কারণে আমরা স্টপ থেকে লিখলাম হইছে স্টপ, উই মাস্ট স্টপ, কি বন্ধ করতে হবে দ্য ব্রুটাল কন্ডিশন অফ দ্য ডার্ক এজ, এই কারণে আমরা লিখে দিলাম দ্য ব্রুটাল কন্ডিশন অফ ডার্ক এজ। আর বাকি থেকে কি সুন শীঘ্রই, এটা এখানে অ্যাডভার্বটা লিখে দিলাম। পরে দেখো 3 নম্বরে কি লেখা আছে, দিস ইজ ওয়ান অফ দ্য মেজর প্রবলেমস অফ বাংলাদেশ, এটার করতে বলছে পজিটিভ, যেহেতু এখানে দেখো ওয়ান অফ দ্য আছে, হ্যাঁ ওয়ান অফ দ্য পরে নাউনটা প্লুরাল থাকে, তো পজিটিভ করতে হলে আমরা একটু আগে 1 নম্বরে করছিলাম ওয়ান অফ দ্য থাকলে লিখতে হয় ভেরি ফিউ, এখানে আমরা লিখলাম ভেরি ফিউ। তারপর অবজেক্টটারে বানাইতে হবে সাবজেক্ট, অবজেক্ট কি ভেরি ফিউ প্রবলেমস অফ বাংলাদেশ, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ভেরি ফিউ প্রবলেমস অফ বাংলাদেশ। ভেরি ফিউর পরে প্রবলেমস নাউনটা যেহেতু প্লুরাল আমাদের ভার্বটা নিতে হয় প্লুরাল, এই কারণে আমরা কি নিলাম আর নিলাম, এখানে কিন্তু ইজ আছে, ঠিক আছে ওয়ান অফ দার পরে ওয়ান অফ দার সাথে ভার্বটা সিঙ্গুলার হয়, কিন্তু আমরা যখন ভেরি ফিউ লিখে ফেলবো তারপর নাউনটা যেহেতু প্লুরাল আছে এই কারণে আমরা এখানে প্লুরাল করতে হবে আর। আর পজিটিভ ডিগ্রি মানে হচ্ছে, পজিটিভ ডিগ্রি মানে কি, পজিটিভ ডিগ্রি মানে হচ্ছে অ্যাডজেক্টিভের মাঝখানে অ্যাডজেক্টিভের দুই পাশে কি থাকবে এস থাকবে, এই যে মেজরটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তাহলে এখানে আর এস মেজর এস, তারপরে সাবজেক্টারে অবজেক্ট বানিয়ে দিতে হবে এই যে দিস এস দিস। 4 নাম্বার দ্য ডরি সিকার্স মানে হচ্ছে যৌতুক যারা নেয়, আর ভেরি গ্রেডি তারা অনেক লুবি, অ্যান্ড ডিমান্ড মানি
ফ্রম ব্রাইডস ফাদার, ওই যে কনের বাবার থেকে কি চায়, ডিমান্ড করে টাকা, যৌতুকের টাকা। মেক ইট সিম্পল সেন্টেন্স, করতে হবে কি এটা সিম্পল সেন্টেন্স। দেখো এটা একটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, কারণ এটা মাঝখানে কি আছে, এন্ড আছে। এখন সিম্পল সেন্টেন্সে কিন্তু তোমার দুইটা ক্লজ থাকে না, একটা ক্লজ থাকে, একটা ফ্রেজ থাকতে পারে, ঠিক আছে, আর মাঝখানে কিছু ক্লোজ মার্কার নিয়ে আসতে হবে। তো এখন যে সেন্টেন্স, কিছু সেন্টেন্স আছে আমরা ক্লোজ মার্কার ছাড়াও করে ফেলতে পারি। যাই হোক, দেখো এটা কোন নিয়মে করবো, দ্য ডরি সিকার্স আর ভেরি গ্রেডি। আমরা জানি সিম্পল করার সময় যখন আমরা সিম্পল করি, বাক্যের মধ্যে যদি এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে, তাহলে আমরা এগুলোর পরিবর্তে বিং লিখতে হয়। যেহেতু এখানে আর আছে, আমরা এখানে লিখে দেবো হচ্ছে বিং, তারপর বাক্য অংশ লিখবো বিং ভেরি গ্রেডি, বিং ভেরি ভেরি গ্রেডি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ফ্রেজ, বিং ভেরি গ্রেডি। তারপরে দেখো কারা গ্রেডি বলতো, গ্রেডি হচ্ছে যারা যৌতুক দেয়। তো এটা হচ্ছে আমাদের পরে সেন্টেন্সের সাবজেক্ট, দ্য ডরি সিকার্স, দ্য ডরি সিকার্স ডিমান্ড মানি ফ্রম ব্রাইডস ফাদার। ডিমান্ড কিন্তু আমাদের ভার্ব ছিল, ঠিক আছে, আর এখানে বাকি অংশটা লিখে দিছি। যখন আমরা একটা ফ্রেজ লিখে ফেলবো বিং ভেরি গ্রেডি কমা, তারপরে লাগবে আরেকটা সেন্টেন্স। তো এখান থেকে সাবজেক্টটা নিব দ্য ডরি সিকার্স, তারপরে ভার্বটা নিব ডিমান্ড, তারপরে অবজেক্ট মেনি মানি ফ্রম ব্রাইডস ফাদার। দেখো এখানে এটা এমনি লেখা আছে বিং ভেরি গ্রেডি, দ্য ডরি সিকার্স ডিমান্ড মানি ফ্রম ব্রাইডস ফাদার। তারপর দেখো লাস্ট কোশ্চেন, হোয়াট অ্যান আনওয়ার্দি ক্রাইম দ্য ডরি ইজ, কত হবে অ্যাসার্টিভ। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন এ অথবা এন থাকে, হ্যাঁ, আমরা একটু আগে পড়ছিলাম হচ্ছে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, বাক্যের মধ্যে এ অথবা এন থাকলে এক্সক্লেমেটরি করার সময় আমরা কি লিখি, হোয়াট এ দিয়ে শুরু করি অথবা হোয়াট এন। এখন এর বিষয়টা উল্টা হয়ে গেছে, উল্টা কি করতে হবে অ্যাসার্টিভ। তো অ্যাসার্টিভের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট কি আমরা জানি, যখন আমরা এক্সক্লেমেটরি করি সাবজেক্টের আগে থাকে হচ্ছে ভার্ব, তার মানে এখানে দ্য ডোরি হচ্ছে কি সাবজেক্ট। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টটা শুরুতে যাবে, তারপর হচ্ছে ভার্ব। তো আমরা এখানে লিখে দেই দ্য ডোরি, তারপর হচ্ছে ভার্ব ইজ, দ্য ডোরি ইজ। এবার দেখো যেহেতু এখানে এন ছিল, এন কেন ছিল, কারণ হচ্ছে আনউর্দি, ইউএন, ইউটা হচ্ছে একটা ভাওয়েল ছিল, এই কারণে আমরা এখানে এন লিখছি। কিন্তু যেহেতু আমরা লিখছি দ্য ডোরি ইজ আ, বাক্যের মধ্যে যদি আমরা অ্যাসার্টিভ করি, এক্সক্লেমেটরি থেকে যখন আমরা অ্যাসার্টিভ করি, অ্যাসার্টিভ করার সময় অবশ্যই একটা ভেরি নিয়ে আসতে হয়। তো আনউর্দি অ্যাডজেক্টিভের আগে ভেরি নিয়ে আসতে হবে। তো ভেরি, ভিটা হচ্ছে একটা কনসোনেন্ট, এই কারণে এখানে এন লেখা যাবে না। তাহলে দ্য ডোরি ইজ আ ভেরি আনউর্দি ক্রাইম, আনউর্দি ক্রাইম, সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে এ বা প্লাস, আমরা যখন এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করে অবশ্যই একটা ভেরি নিয়ে আসতে হবে, তারপরে এক্সটেনশন অংশ অ্যাডজেক্টিভ প্লাস বাকি অংশ। তারপরে দেখো আমরা যশোর বোর্ড 2019 সালের একটা কোশ্চেন সলভ করব। বলতেছে an honest man is honored everywhere by all। এটা আছে প্যাসিভ ভয়েস, যেহেতু এখানে দেখো ইজ অনার্ড আছে, অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব থ্রি আছে, বাই আছে, তাই না, করতে হবে অ্যাক্টিভ। এখন দেখো এটা কিন্তু একটা প্রেজেন্ট ইনডিফিনিট, যখন তোমাদেরকে বললে বয়েজের পরিবর্তন অ্যাক্টিভ বয়েজ করো, তখন তোমাদের প্রথম কাজ হচ্ছে এই বাক্যটা, প্যাসিভ ভয়েসের বাক্যটা কোন টেন্সে আছে এটা বার করা। যেহেতু দেখো এখানে ইজ প্লাস ভার্ব থ্রি আছে, তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। কারণ এখানে যদি বিং থাকতো তাহলে বুঝতাম হচ্ছে কন্টিনিউয়াস, যদি বিন থাকতো তাহলে বুঝতাম পারফেক্ট। যেহেতু বিংও নাই বিনও নাই, তার মানে এটা শুধু ইনডিফিনিট। এখন যেহেতু ইজ আছে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, ওয়াজ থাকলে ফার্স্ট ইনডিফিনিট হইতো। তো এখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচারটা কি জানি, প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তো বাই এর পরের অংশটাকে সাবজেক্ট বানাবো, তাহলে অল, আমরা লিখলাম অল। তারপরে দেখো ভার্ব লাগবে, এখানে ভার্ব কি অনার, ইস তো চলেই যাবে, তাই না, কারণ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে কোনো অ্যামিজার নাই। তো অল হচ্ছে প্লুরাল, এই কারণে আমরা অনার, অনার থেকে লিখবো অনার, এখানে কোনো এস অথবা ইএস যোগ হবে না। তাহলে অল অনার, অল অনার, সাবজেক্ট নিলাম ভার্ব নিলাম। এক্সটেনশন কি এর বাকি রয়েছে, অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট ম্যান, তারপর হচ্ছে অ্যাডভার্ব, সকল জায়গায় এভরিওয়্যার, এভরিওয়্যার।
হি ইজ নট অনলি এ টিচার বাট অলসো এ সিঙ্গার। করতে হবে এটাকে সিম্পল। তো দেখো সিম্পল যদি করি, সিম্পল করার জন্য কি করতে হবে, নট অনলি থাকলে আমরা নট অনলির পরিবর্তে কি লিখবো, নট অনলির পরিবর্তে লিখবো হচ্ছে বোথ। কি লিখবো, বোথ। এটা আসলে নেগেটিভে আছে, বাক্যটা হচ্ছে নেগেটিভ আছে, করতে হবে অ্যাফার্মেটিভ। সিম্পল বলতেই আমরা শিখছিলাম এরকম। তো নট অনলি পরিবর্তে লিখবো কি বোথ, আর বাট অলসো পরিবর্তে এন্ড, এ দুটোকে কাজ। তো দেখো হিয়ার হি লিখলাম, হি ইজ, নট অনলি পরিবর্তে বোথ, নট হি ইজ বোথ এ টিচার, টিচার, তারপর হচ্ছে বাট অলসোর পরিবর্তে এন্ড, এন্ড এ সিঙ্গার। খুবই সিম্পল। পরে দেখো দো উই আর ইমপ্রুভিং ভেরি ফাস্ট, যদি আমরা ভেরি ফাস্ট খুব দ্রুত ইমপ্রুভ করতেছি, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্য কান্ট্রি, আমাদের দেশের জন্য কি করতে হবে, ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করতে হবে। তো এখানে দেখো আমাদের কর্তব্য, এটা হচ্ছে কম্পাউন্ড, কি করতে হবে, কম্পাউন্ড। তা আমরা যখন দো অলদ যুক্ত, দো অথবা অলদ যুক্ত কমপ্লেক্স, এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়, যখন আমরা কম্পাউন্ড করতে বলবে, তখন আমরা কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে দুইটা ক্লজ থাকে, অর্থাৎ এখান থেকে একটা ক্লজ বানাবো। তাহলে উই আর ইমপ্রুভিং ভেরি ফাস্ট, তাহলে উই আর ভেরি ইমপ্রুভিং ভেরি ফাস্ট। দেখো এবং কি উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্য কান্ট্রি, এবং উই আর ইমপ্রুভিং ভেরি ফাস্ট। এরপরে কি লিখবো, ইয়েট, যেহেতু এখানে কি আছে দো অলদো থাকলে নর্মালি হচ্ছে আমরা কি করি, কম্পাউন্ড করার সময় বাট লিখি, কি লিখি, বাট। কিন্তু আমরা যদি এখানে দেখো লিখি উই আর ইমপ্রুভিং ভেরি ফাস্ট বাট উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্য কান্ট্রি, তো এটা একটু বেমানান হয়ে যায়। এই কারণে আমরা কি লিখবো, ইয়েট, কি লিখবো, ইয়েট উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, তারপরেও, হ্যাঁ এখনো আমাদেরকে, যদিও আমরা ফার্স্ট হচ্ছে ভেরি, তারপরেও বা তবুও আমাদের কি করতে হবে, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্য কান্ট্রি। তারপরে দেখো ভেরি ফিউ ক্রিকেট টিমস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ আনপ্রেডিক্টেবল অ্যাজ পাকিস্তান, করতে হবে কি সুপারলেটিভ। তো সুপারলেটিভ করার জন্য যখন ভেরি ফিউ থাকবে, হ্যাঁ আমরা এখন কি আনবো, ওয়ান অফ দ্য দিয়ে করতে হয়। তো আমরা লিখবো হচ্ছে এখানে অবজেক্টারে এজ এর পরের নাউনটাকে সাবজেক্ট বানাইতে হবে সুপারলেটিভে, এই কারণে আমরা পাকিস্তানটাকে সাবজেক্ট বানাবো, লিখবো হচ্ছে পাকিস্তান। তারপর লিখতে হবে ভার্ব, এখানে দেখো যেহেতু এখানে লেখা আছে আর, ভেরি ফিউ টিমস, এটা প্লুরাল ছিল এই কারণে আর আসছে, কিন্তু এখন তো না সাবজেক্ট কি পাকিস্তান, তো এটা সিঙ্গুলার, এই কারণে লিখলাম হচ্ছে ইজ। ভেরি ফিউ থাকলে লিখতে হয় ওয়ান অফ দা, এই কারণে আমরা পরে লিখলাম হচ্ছে ওয়ান অফ দা। তা আর দেখো এখানে অ্যাডজেক্টিভ কোনটা, দুইটা এজ এর মাঝখানে থাকে এজ এবং এজ, এর মাঝখানে লেখা আছে আনপ্রেডিক্টেবল। এখন দেখো যে অ্যাডজেক্টিভ গুলোকে ইআর অথবা ইএসটি যোগ করে কম্পারেটিভ এবং হচ্ছে সুপারলেটিভ করা যায় না, আমরা তার পূর্বে কম্পারেটিভের পূর্বে মোর ব্যবহার করি, সুপারলেটিভ করার জন্য মোস্ট ব্যবহার করি। এই কারণে আমরা লিখলাম হচ্ছে মোস্ট আনপ্রেডিক্টেবল, মোস্ট আনপ্রেডিক্টেবল। তারপরে বাকি অংশ লিখে দিতে হবে। আর কি বাকি রয়েছে বলতো, এই যে ভেরিফিয়ার পরের অংশটা, ক্রিকেট টিমস ইন দা ওয়ার্ল্ড, এই যে লিখে দিলাম আমরা ক্রিকেট টিমস ইন দা ওয়ার্ল্ড। লাস্ট কোশ্চেন দেখো, মাই ফ্রেন্ড কেম টু মি, আমার বন্ধু আমার কাছে এসেছিল, টু গেট হেল্প ফ্রম আস, আমাদের কাছ থেকে কি সাহায্য নেওয়ার জন্য। করতে হবে কি কমপ্লেক্স, যদি কমপ্লেক্স করি দেখো একটা জিনিস, এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে, টু প্লাস কি আছে, ভার্বের বেস ফর্ম আছে। তো যখন দেখবা এটা একটা সিম্পল সেন্টেন্স এবং টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে, এই টু প্লাস ভার্বের বেস ফর্মের পরিবর্তে আমরা সো দ্যাট ব্যবহার করি, বাকি প্রথম অংশের কোনো পরিবর্তন হয় না। তো আমরা লিখে দিলাম মাই ফ্রেন্ড কেম টু মি, এই যে টু প্লাস ভার্বের বেস ফর্মের পরিবর্তে লিখবো হচ্ছে সো দ্যাট। সো দ্যাট এর পরে লিখতে হবে একটা সাবজেক্ট, তো সাবজেক্ট দেখো মাই কে, মাই ফ্রেন্ড আসছিল, তো এখানে লিখবো হচ্ছে মাই ফ্রেন্ডের পরিবর্তে হি, মাই ফ্রেন্ডকে বুঝলাম, সি লিখলেও হবে। এবার লিখতে হবে ক্যান অথবা কুড, এটা নিয়ম, কি লিখতে হবে ক্যান অথবা কুড, যেহেতু এখানে কেম ফার্স্ট টেন্স, এখানে আমরা লিখলাম হচ্ছে কুড। এবার কি চাইছে, হেল্প, কুড হেল্প ফ্রম আস, হেল্প ফ্রম আস। আর কয়েকটা গুরুত্বপূর্ণ আমরা বোর্ড কোশ্চেন সলভ করব। দেখো সিলেট বোর্ড 2019 বলতেছে, দেখো বিউটিফুল ইজেন্ট শি, সে বলতেছে যে তানভীর উইসপার, তানভীর উইসপার করে বলল বিউটিফুল ইজেন্ট শি,
আচ্ছা, সে সুন্দরী, তাই না? এখন এটাকে করতে হবে কি অ্যাসার্টিভ। কি করতে হবে? অ্যাসার্টিভ। তো আমরা যখন অ্যাসার্টিভ করি, অ্যাসার্টিভ এর শুরুতে কি নিয়ে আসি? সাবজেক্ট। সাবজেক্ট এখানে কি? সি। এই কারণে আমরা এখানে লিখবো হচ্ছে সি। তারপরে দেখো সি এর সাবজেক্টের উপরে কি থাকে? ভার্ব। তাহলে দেখো ভার্ব হচ্ছে কি? ইজ। তাহলে আমরা লিখে নিব হচ্ছে শি ইজ। আর এখানে খেয়াল করো এই বাক্যটা যেহেতু অ্যাসার্টিভ করব, আমরা অ্যাসার্টিভে ভেরি ব্যবহার করি, তাইলে এই কারণে লিখলাম শি ইজ ভেরি বিউটিফুল। শি ইজ ভেরি বিউটিফুল। এই যে দেখো এখানে লেখা আছে বিউটিফুল, শি ইজ ভেরি বিউটিফুল। এখান থেকে নটটা উঠে যাবে, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে, মনে রাখবা। পরে দেখো তানিয়া নোডেড ইন এগ্রিমেন্ট বাট শি ওয়াজ এক্সট্রিমলি নার্ভাস। করতে হবে কি? কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স যদি করি, দেখো এটা মাঝখানে কি আছে? বাট আছে। তো বাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স থেকে আমরা যখন, সরি, কম্পাউন্ড সেন্টেন্স থেকে আমরা যখন কি করব, এই যে তোমার এই কমপ্লেক্স করব, আমি একটু আগে বলছিলাম দু অলদো থাকলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে দু অলদো থাকলে কম্পাউন্ড করার জন্য বাট বাট লিখি। হ্যাঁ, এই যে বাংলাদেশের এখানে একটু আগে এটা পড়ছিলাম, এই যে এখানে উই হ্যাভ টু ওয়ার্ক, এই যে ইয়েট উই হ্যাভ টু। তো এখানে এখানে কি হয়েছে দেখো, এখানে বলতেছে যে বাট আছে। তো বাট যদি থাকে আমরা জানি কমপ্লেক্স করার সময় কি আনতে হয়? কমপ্লেক্স করার সময় আমাদের দো অলদো আনতে হয়। তাহলে আমি এভাবে লিখবো দো তানিয়া নোডেড ইন এগ্রিমেন্ট। খেয়াল করো এখানে দেখো, এই যে দো তানিয়া নোডেড ইন এগ্রিমেন্ট। তারপরে মাঝখানে এখান থেকে বাটটা তো উঠে যাবে, এখানে লিখবো শি ওয়াজ এক্সট্রিমলি নার্ভাস। এই যে দেখো শি ওয়াজ, এই যে শি ওয়াজ এক্সট্রিমলি নার্ভাস। The tigress, the tigress was now quite close to them. করতে হবে এটাকে ইন্টারোগেটিভ। তো পরে বিষয়টা খেয়াল করো, দ্য টাইগ্রিস হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে ভার্ব, তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমাদেরকে নিয়মে বলছে আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ করতে হবে, তখন ইন্টারোগেটিভ করার সময় আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে, অ্যাফার্মেটিভ থাকে, তাহলে উত্তরটা করতে হবে নেগেটিভে। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে করতে হবে অ্যাফার্মেটিভে। যেহেতু এখানে কোনো কি নাই, নট নাই, তার মানে অ্যাফার্মেটিভ। তো অ্যাফার্মেটিভ থাকলে উত্তরটা কি লিখতে হবে? নেগেটিভে করতে হবে। তো নেগেটিভ করার জন্য ইন্টারোগেটিভের নিয়ম হচ্ছে আগে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। দেখো এখানে অক্সিলারি ভার্ব কি? ওয়াজ। ওয়াজের সাথে একটা নট যোগ করতে হবে, দেখো ওয়াজেন্ট, ওয়াজেন্ট। তারপর লাগবে সাবজেক্ট। এখানে সাবজেক্ট কি? দা টাইগ্রিস। এখানে লিখবো ওয়াজেন্ট দা টাইগ্রিস। তারপর যেমনে সেমনে নাও কোয়াইট ক্লোজ টু দেম, শেষে কোশ্চেন মার্ক। এই যে দেখো ওয়াজেন্ট দা টাইগ্রিস নাও কোয়াইট ক্লোজ টু দেম। আচ্ছা, পরে দেখো ডি নাম্বার, হি গট ক্লোজার টু দ্য অ্যানিমেল অ্যান্ড প্রেসড দ্য শাটার বাটন উইথ দ্য বয়িশ গ্রিন ইন দ্য পেজ, মেক ইট সিম্পল। আচ্ছা, এটা কত হবে? সিম্পল। এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স। এটা একটা কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। তো কম্পাউন্ড সেন্টেন্স যদি এন্ড থাকে এবং এটা যদি বলে আমাদেরকে সিম্পল করো, তো সিম্পল করার জন্য আমরা কি করব? দেখো এখানে একটা ক্লজ বানাইতে হবে, কারণ হচ্ছে আমরা সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ থাকতে হবে, একটা ফ্রেজ থাকতে হবে। তো ফ্রেজ মূলত হচ্ছে আমরা পরের অংশটারই সেন্টেন্স বানাই ফেলি, আর আগের অংশটাকে আমরা ফ্রেজ গঠন করি। তো ফ্রেজ গঠন করতে হলে দেখো এই অংশটাকে এন্ডের আগের অংশটাকে ফ্রেজ গঠন করতে হবে, আর পরের অংশটা সেন্টেন্সের কোনো পরিবর্তন হয় না। তো দেখো ফ্রেজ গঠন করতে হলে যে ভার্বটা থাকবে, ফ্রেজের মধ্যে তো কোনো সাবজেক্ট থাকে না, ভার্ব থাকে না। তো সাবজেক্টটা অটোমেটিক্যালি এখান থেকে বাদ। দেখো এখানে গডটা হচ্ছে ভার্ব, তো ভার্বও কিন্তু ফ্রেজের মধ্যে থাকে না। তো এইটাকে কি করব আমরা? ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবো, তাহলে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করতে হবে। তাহলে গেটিং, গেট থেকে গটের প্রেজেন্ট ফর্ম কি? গেট, তাই না? তাহলে গেটিং ক্লোজার টু দ্য অ্যানিমেল, এই যে দেখো এখানে গেটিং ক্লোজার টু দ্য অ্যানিমেল। তারপরে যেমনা সেমনে লিখে দিব। এখানে সাবজেক্টটা কিন্তু হি, এখানে এই এন্ডের পরে যদি সাবজেক্ট, আগে সাবজেক্ট এবং পরে সাবজেক্ট একই হয় তখন কিন্তু লিখতে হয় না, কিন্তু এটা কম্পাউন্ড সেন্টেন্সের বেলা হয়। এখন তো করতেছি আমরা সিম্পল, এখনো সাবজেক্ট নাই,
যে গেটিং ক্লোজার টু দ্য অ্যানিম্যাল, এন তো কাটাই যাবে, এখানে একটা কমা দিতে হবে, তারপরে সাবজেক্টটা নিয়ে যেতে হবে হি, তারপর লিখে দিবে প্রেসড দ্য শাটার বাটন উইথ এ বয়িশ গ্রিন ইন দ্য ফেস। তারপরে দেখো 5 নাম্বার বলা আছে ইট সাডেনলি occurred to Tanya that her husband was the strongest man she had ever met, কত হবে পজিটিভ। তো যেহেতু এখানে দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি আছে, তখন আমরা পজিটিভ করার জন্য আনতে হবে নো আদার, তো আমরা লিখব হচ্ছে নো আদার। তারপর লিখতে হবে নাউন, এই যে স্ট্রংগেস্ট এর পরে নাউন, আমরা লিখলাম হচ্ছে নো আদার ম্যান, নো আদার মেন। তারপর লিখতে হবে কি সাবজেক্ট, তো এই বাক্যের মধ্যে সাবজেক্ট হচ্ছে দেখো শি, সাবজেক্টটা কি শি, তো আমরা লিখবো এখানে শি। তারপর কি লিখতে হবে ভার্ব, বা এখানে দেখো এখানে শি হ্যাড এভার মেট, এটা হচ্ছে একটা পুরোটাই এখানে নাউনের পরে নিয়ে যেতে হবে, এখানে লেখন এই কারণে লিখলাম এখানে শি হ্যাড এভার মেট। তারপরে লাগবে ভার্ব, যেহেতু এখানে দেখো ওয়াজ আছে, তাইলে আমরা শি যেহেতু সিঙ্গুলার, এখানে ম্যান মূলত হচ্ছে ম্যান হচ্ছে সিঙ্গুলার, এখানে আমরা কি লিখলাম ওয়াজ। আর অ্যাডজেক্টিভের মাঝখানে অ্যাডজেক্টিভ থাকে, যেহেতু সুপারলেটিভ পজিটিভ করতেছি প্রথম এস, তারপরে পজিটিভ ডিগ্রি, তারপরে আবার এস, এখানে ডিগ্রি হচ্ছে কি স্ট্রং, তাহলে এই কারণে লিখলাম ওয়াজ এস স্ট্রং এস। তারপরে লিখতে হবে সাবজেক্টের অবজেক্ট, এই যে হার হাজবেন্ড, সাবজেক্টটাকে পরে নিয়ে যেতে হবে, তাহলে হার হাজবেন্ড। বাকি অংশের কিন্তু কোনো পরিবর্তন হবে না। পরে দেখো আমরা এখন সলভ করব হচ্ছে বরিশাল বোর্ড 2019 সালের কোশ্চেন। অ্যাঙ্গার ইজ নাথিং বাট এ ভাইস, করতে হবে দেখো প্রথমরা ইট বিগেটস অনলি দ্য ওটস, করতে হবে নেগেটিভ। তো প্রথমেই আমরা যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ পড়ি, এই রুলসটা পড়ি, বাক্যের মধ্যে যদি অনলি অথবা অ্যালন থাকে, অনলি অথবা অ্যালন দ্বারা যদি কোনো ব্যক্তি অথবা সৃষ্টিকর্তাকে বোঝায় তাহলে লিখি নান বাট, আর বস্তুবাচক বুঝাইলে নাথিং বাট। এখন দেখো অ্যাঙ্গারের কথা বলতেছে, ইট বলতে কোনটাকে বুঝাইছে অ্যাঙ্গার, ইট বিগেটস এটা থেকে তৈরি হয়, দ্য ওটস মানে হচ্ছে বাজে একটা বিষয়, ইট বলতে তো অ্যাঙ্গারটাকে বুঝাচ্ছে, অ্যাঙ্গার তো আর ব্যক্তি না, অ্যাঙ্গার হচ্ছে বস্তুবাচক, এই কারণে আমরা অনলির পরিবর্তে নাথিং বাট লিখব, তাহলে ইট বিগেটস নাথিং বাট দ্য ওটস। 2 নাম্বার, অ্যাঙ্গার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনহিউম্যান ভাইসেস, করতে হবে পজিটিভ। তো পজিটিভ যদি করি, যেহেতু এখানে ওয়ান অফ দ্য আছে, তার মানে ওয়ান অফ দ্য থাকলে আমরা পজিটিভ করার সময় ভেরি ফিউ আনি, এই কারণে লিখলাম হচ্ছে ভেরি ফিউ। তারপরে ভেরি ফিউ এর পরে আমরা নাউন নিয়ে যাইতে হবে, তাহলে মোস্ট ইনহিউম্যান তো অ্যাডজেক্টিভ, নাউন হচ্ছে কি ভাইসেস, তো আমরা লিখলাম ভেরি ফিউ ভাইসেস, এটা হচ্ছে নাউনটা প্লুরাল। তো নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল, দেখো এখানে ইস ছিল কিন্তু আমরা এখানে কি করে ফেলছি আর করে ফেলছি, আর অ্যাজ নিতে হবে, স্ট্রাকচার অনুসারে অ্যাজ নিলাম, তারপর হচ্ছে পজিটিভ ডিগ্রি নিতে হবে। পজিটিভ ডিগ্রি কি, এই যে মোস্টটা বাদ দিয়ে অথবা মোর বাদ দিয়ে দিলে পজিটিভ ডিগ্রি হয়ে যাবে, অথবা ইএসটিআর থাকলে এটা বাদ দিয়ে দিলে পজিটিভ ডিগ্রি হয়ে যাবে, এই কারণে আমরা লিখে নিলাম ইন হিউম্যান, আবার এস, তারপরে কি সাবজেক্টটা লিখে দিতে হবে অ্যাঙ্গার, এস অ্যাঙ্গার। পরে সি নাম্বারে খেয়াল করো কি লেখা আছে, সো এইগুলোর কোনো পরিবর্তন হয় না, কমাযুক্ত অংশ, হ্যাঁ বাড়তি অংশ যেগুলো কোনো বাক্যের মানে পরিবর্তন করা যায় না, এটা যেমনি আছে এমনি লিখে দিবা। দেখো ইট উই শুড কন্ট্রোল ইট, উই শুড কন্ট্রোল ইট ফর আওয়ার ওন সেক, করতে হবে প্যাসিভ ভয়েস। এখানে দেখো উই শুড কন্ট্রোল, এখানে শুডটা হচ্ছে একটা মডেল ভার্ব, কন্ট্রোল হচ্ছে একটা ভার্ব, ইট হচ্ছে একটা অবজেক্ট, ফর আওয়ার ওন সেক এটাও কিন্তু অবজেক্ট অবস্থানে আছে, কিন্তু এটা আমাদের অবজেক্ট হিসেবে ধরা যাবে না, কারণ হচ্ছে আমরা প্যাসিভ করার সময় প্রিপোজিশন যুক্ত অংশকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে ধরতে পারবো না, তার মানে ইটটাকে শুধু সাবজেক্ট বানাইতে হবে, তাহলে এই কারণে আমরা লিখলাম হচ্ছে সো এর কমার অংশ কোনো পরিবর্তন হয় নাই, আমরা ইটটাকে সাবজেক্ট বানাইলাম। তারপর হচ্ছে ভার্ব, এই যে দেখো এটা যেহেতু মডেল ভার্বে প্যাসিভ ভয়েস, এই কারণে আমরা শুডটাকে নিব প্লাস একটা বি নিতে হবে প্লাস ভার্ব থি, এখানে আমরা লিখলাম শুড বি কন্ট্রোল, তারপরে আমরা যেই বাকি অংশটা রয়েছে অবজেক্ট অবস্থানে এটা লিখে দিব, তাহলে ফর আওয়ার ওন সেক, ইট শুড বি কন্ট্রোলড ফর আওয়ার ওন সেক।
তারপরে তুমি চাইলে এখানে লিখতে পারো বাই আস, বাই আস। পরে দেখো ডি নাম্বার, হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার কজেস এ লট অফ ট্রাবলস। করতে হবে কি সিম্পল সেন্টেন্স। তো খেয়াল করো সিম্পল সেন্টেন্সে আমরা যখন রূপান্তর করি, সিম্পল সেন্টেন্সের বিষয় হচ্ছে একটা ফ্রেজ থাকবে, একটা ক্লজ থাকবে। তো আমরা একটা ফ্রেজ গঠন করি সবসময় আগের অংশ অনুসারে। এই যে এই অ্যাঙ্গার কজেস এ লট অফ ট্রাভেলস, এটা কিন্তু একটা পরিপূর্ণ সেন্টেন্স। পরের সেন্টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না। যা পরিবর্তন করতে হবে এর আগের অংশটা, এই যে ইজ টেকেন এই অংশটাই পরিবর্তন করতে হবে। ঠিক আছে? তো দেখো এখানে হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার, এই যে বাই অ্যাঙ্গার লেখা আছে, হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ঠিক আছে? একটু আগে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে গেটিং ক্লোজার। এই যে এখানে দেখো ডি নাম্বারটা, হি গট থেকে কি করছি, গেটিং ভার্বের সাথে আইএনজি করছি, কারণ এটা সিম্পল সেন্টেন্স। এরা জাস্ট এটা ছিল হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস অথবা হচ্ছে অ্যাসার্টিভ, হ্যাঁ, প্যাসিভ ভয়েসে ছিল না। কিন্তু এখন দেখো এই বাক্যটা হচ্ছে প্যাসিভ ভয়েসে, হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার, হ্যাঁ, এটা প্যাসিভ ভয়েস আছে। এই কারণে আমরা এখন আর ভার্বের সাথে আইএনজি করতে পারবো না, ভার্ব 3 থেকেই শুরু করতে হবে। তাহলে টেকেন বাই অ্যাঙ্গার, এই যে টেকেন বাই অ্যাঙ্গার, এই কারণে কমা দিলাম, আমরা একটা ফ্রেজ বানাইলাম। তারপর একটা সেন্টেন্স বানাইতে হবে। তো সেন্টেন্সের তো সাবজেক্ট নিয়ে যেতে হবে, এখান থেকে হিটাকে সাবজেক্ট নিতে হবে। তাহলে হি কজেস, হি এই যে এখানে হি অর্থাৎ হি অথবা এ পার্সন যেটা নাও, কজেস এ লট অফ ট্রাভেলস, কজেস এ লট অফ ট্রাভেলস। পরে দেখো রিয়েলাইজিং ইট উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড, করতে হবে কি কমপ্লেক্স। এখন দেখো রিয়েলাইজিং ইট, তো আমরা যদি এটা কি করতে পারি, উপলব্ধি করতে পারি, রিয়েলাইজ করতে পারি, উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড। তো যখন দেখবা কমপ্লেক্স করতে বলছে, হ্যাঁ, এটা হচ্ছে একটা মূলত হচ্ছে সিম্পল সেন্টেন্স, কারণ হচ্ছে ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয় অথবা একটা ফ্রেজ একটা ক্লজ থাকে সিম্পল সেন্টেন্সে। তো এরকম যদি থাকে তাহলে তুমি কমপ্লেক্স করার সময় ইফ নিয়ে আসবা। কি নিয়ে আসবা? ইফ। তাহলে ইফ এর পরে সাবজেক্টটা নিতে হবে, ইফ এর পরে একটা সেন্টেন্স নিয়ে আসতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব। তো আমরা ইফ নিলাম, আর সাবজেক্ট দেখো এখানে কোনো সাবজেক্ট নাই, সাবজেক্টের ঘাটতি পরের অংশ থেকে নিতে হবে। তাহলে উই, তাহলে ইফ উই রিয়েলাইজ, উই ক্যান, ইফ উই ক্যান রিয়েলাইজ, ক্যান কোডের পরে মডেল ভার্বের ভার্বে বেস ফর্ম হয়, এই কারণে রিয়েলাইজ। তাহলে ইফ উই ক্যান রিয়েলাইজ ইট, তারপরের অংশ কোনো পরিবর্তন হবে না। উই এখানে উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড লিখে দিলাম, উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড, জাস্ট এটা মনে রাখবা। তারপর হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019 সাল। চট্টগ্রাম বোর্ড 2019 সালে কি বলছে দেখো, টি চা ইজ দ্য মোস্ট পপুলার ড্রিঙ্ক, মানে কি মোস্ট পপুলার, সবচেয়ে জনপ্রিয় একটা ড্রিঙ্ক। করতে হবে এটা কি কম্পারেটিভ। তো আমরা যদি এটাকে কম্পারেটিভ করি, খেয়াল করো কম্পারেটিভ করার জন্য এখানে খেয়াল করতে হবে দা মোস্ট পপুলার, তার মানে হচ্ছে এটা একটা সুপারলেটিভ ডিগ্রি আছে। আর যেহেতু দা দিয়ে শুরু হয়েছে, কম্পারেটিভ করার সময় আমরা কি আনবো, দেন এনি আদার। তো প্রথম আমরা সাবজেক্টটা এখানে যেহেতু সুপারলেটিভ ডিগ্রি তো শুরুতে সাবজেক্ট থাকে, আর কম্পারেটিভ ডিগ্রিতেও শুরুতে সাবজেক্টই থাকে, তাহলে টি এর কোনো পরিবর্তন হবে না, সাবজেক্ট এবং ভার্বে কোনো পরিবর্তন হবে না। তাহলে এই কারণে একটা হচ্ছে টি ইজ। যেহেতু সামনে মোস্ট আছে, কম্পারেটিভ করার জন্য মোস্টের পরিবর্তে লিখতে হবে মোর পপুলার। এটা হচ্ছে স্ট্রাকচার অনুসারে আমরা পরিবর্তন করতেছি, সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর স্ট্রাকচার অনুসারে লিখতে হবে মোর, তারপর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে তাহলে টি ইজ মোর পপুলার। দেখো আমরা যেহেতু কম্পারেটিভ করতেছি, মোস্ট থাকার কারণে দা থাকার কারণে আমরা লিখবো হচ্ছে দেন এনি আদার, দেন এনি আদার। যদি ওয়ান অফ দা থাকতো তাইলে কিন্তু আমরা লিখতাম দেন মোস্ট আদার। যেহেতু এখানে দা আছে, দা প্লাস পজিটিভ এই কি বলে সুপারলেটিভ ডিগ্রি আছে, এখানে আমরা এখানে লিখলাম দেন এনি আদার, তারপরে অবজেক্ট এনি আদার ড্রিঙ্ক। পরে দেখো টি হেল্পস আস, টি চা আমাদেরকে হেল্প করে, সাহায্য করে
কি করতে, রিমুভ আওয়ার ফেটিক ফেটিক। এখন করতে হবে এটা প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েস দেবো টি সাবজেক্ট, হেল্পস হচ্ছে একটা ভার্ব, আস হচ্ছে এখানে অবজেক্ট। তার মানে রিমুভ আওয়ার ফেটিক এটা হচ্ছে বাড়তি অংশ। তো আমরা কিন্তু ব্যক্তিবাচক অংশটারেই অবজেক্টটারে সাবজেক্ট বানাবো। তাহলে আজ থেকে আমরা কি লিখবো, উই। তারপরে দেখতে হবে এটা কোন টেন্সে আছে, দেখো উই টি হেল্পস প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? তাহলে আমরা উই থেকে আজ থেকে যেহেতু উই লিখছি, উই তো প্লুরাল, তাহলে আমরা এখানে লিখবো প্যাসিভ ভয়েস মানে হচ্ছে অবজেক্টটারে সাবজেক্ট বানানোর উপরে এম ইজ মানে অক্সিলারি ভার্ব নিতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট এই কারণে উই এর সাথে আর নিলাম, আর প্যাসিভ মানে ভার্ব টি, তাহলে উই আর হেল্পড। তারপর বাকি অংশ নিয়ে যেতে হয়। তো বাকি অংশ কি লেখা আছে দেখো এখানে, টি হেল্প আস টু রিমুভ, এখানে টুটা মিসিং গেছে, টু রিমুভ আওয়ার ফেটিক। তো আমরা এখানে লিখে দিলাম টু রিমুভ আওয়ার ফেটিক। তারপর হচ্ছে প্রিপজিশন নিতে হবে বাই, তারপরে সাবজেক্টটা বানিয়ে দিতে হবে বাই এর পরে অবজেক্ট বাই টি। পরে দেখো অলমোস্ট এভরিওয়ান এনজয়স টি, করতে হবে কি নেগেটিভ। তো প্রায় সকলে কি করে, এই যে টি পছন্দ করে, তার মানে আমরা নেগেটিভ করলে তো নট যোগ করতে হবে, তাই না? তাহলে অলমোস্ট এর পরিবর্তে দেখো যেহেতু সবাই অলমোস্ট এভরিওয়ান, তাহলে প্রায় সকলে, তো এই কারণে এটা নেগেটিভ লেখা হচ্ছে দেয়ার ইজ হার্ডলি এনিওয়ান। হ্যাঁ, আমরা এভরিওয়ানের পরিবর্তে লিখে হচ্ছে এনিওয়ান। আর যেহেতু অলমোস্ট আছে, এই অলমোস্ট এর পরিবর্তে লিখলাম হচ্ছে দেয়ার ইজ হার্ডলি, আর এভরিবডির পরিবর্তে এভরিওয়ানের পরিবর্তে এনিওয়ান। হ্যাঁ, এভরিওয়ান থাকলে আমরা হু ডাজ নট লিখি, কি লিখি, ডাজ নট, হু ডাজ নট, হু ডাজ নট। আর তারপর হচ্ছে যেহেতু প্রেজেন্ট টেন্স, ডু ডিড ডাজ এর পরে আমরা ভার্বে বেস ফর্ম ব্যবহার করি। ফার্স্ট টেন্স হলে হয়তো ডিড আনতাম, যেহেতু এখানে এনজয়স আছে এখানে হু এর পরে ডাজ, হ্যাঁ নট, ডাজ নট এনজয় ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর বাকি রয়েছে কি টি, এনজয় টি। 4 নম্বরে দেখো বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য টি প্রডিউসিং কান্ট্রিজ, করতে হবে কম্পাউন্ড। তো আমরা যখন এটাকে কম্পাউন্ড করব, দেখো ওয়ান অফ দ্য আছে, এটা অনেকগুলো অনেকবার করছি, আশা করি তোমরা এটা পারবা। পরে দেখো বাংলাদেশ এক্সপোর্টস, বাংলাদেশ এক্সপোর্ট করে কি টি, চা, এন্ড আর্নস এ লট অফ ফরেন এক্সচেঞ্জ, অনেক ফরেন মানি উপার্জন করে, করতে হবে সিম্পল। আমরা কি বলছিলাম, সিম্পল মানে হচ্ছে একটা ফ্রেজ থাকতে হবে, একটা ক্লজ থাকতে হবে। ক্লজ আমরা পরের সেন্টেন্সটাকে ক্লজ বানাবো, আর আগের অংশটার কি করবো, একটা ফ্রেজ বানাবো। দেখো এক্সপোর্ট হচ্ছে ভার্ব, তো আমরা যখন ভার্ব পাবো তখন আমরা কি করব, আমরা একটু আগে দেখছিলাম হচ্ছে ভার্বের সাথে আমরা কি করি, আইএনজি করে ফেলি। তো আমরা এভাবেও লিখতে পারি, কিন্তু এভাবে দেখো এক্সপোর্টিং টি, এক্সপোর্টিং টি, বাংলাদেশ আর্নস এ লট অফ ফরেন এক্সচেঞ্জ, এভাবে লিখতে পারি। অথবা আমরা চাইলে এভাবে লিখতে পারি সিম্পলি বাংলাদেশ এক্সপোর্টস, বাংলাদেশ আর্নস, দেখো এখানে ভার্বটা নিতে হবে আর্নস, ওইভাবে করতে পারো তোমরা। জাস্ট এখানে দুই ব্যতিক্রম উত্তর দেওয়া আছে, ব্যতিক্রম ভাবে উত্তরটা এখানে লিখছি আমি বা দেওয়া আছে, দেখো এই জাস্ট আগের মতোই লিখতে পারো এক্সপোর্টিং টি কমা বাংলাদেশ আর্নস এ লট অফ ফরেন এক্সচেঞ্জ। পরে দেখো দিনাজপুর 2019 সালের লাস্ট, আমরা 2019 সালের এই বোর্ডটা সমাধান করার পরে আমাদের ক্লাসটা শেষ হবে। এগুলোই জাস্ট করলে তোমাদের রিপিট হওয়া শুরু হবে। দেখো সাকসেস নেভার কামস অটোমেটিক্যালি, সাকসেস মানে সফলতা কখনোই কামস অটোমেটিক্যালি আসে না, নিজে নিজে আসে না। তো বলতেছে যে উই ওয়ার্ক হার্ড টু অ্যাটেইন সাকসেস ইন আওয়ার লাইফ, করতে হবে কমপ্লেক্স। তোমাদের কি মনে আছে প্রথমে আমরা পড়ছিলাম টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে এই টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম পরিবর্তে লিখতে হয় সো দ্যাট আগের অংশ কোনো পরিবর্তন হয় না। তো আমরা এই কারণে লিখলাম উই ওয়ার্ক হার্ড, যেহেতু এখানে টু প্লাস ভার্বে বেস ফর্ম আছে এই কারণে লিখলাম হচ্ছে সো দ্যাট। তারপরে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে, সাবজেক্ট কি উই নিব, তারপর হচ্ছে ক্যান অথবা কুড নিয়ে আসতে হবে। যেহেতু ওয়ার্ক ভার্বের প্রেজেন্ট ফর্ম এই কারণে আমরা লিখলাম হচ্ছে উই ক্যান, ফার্স্ট টেন্স হলে কুড নিতাম। তারপরে অবজেক্ট কি আছে, অ্যাটেইন আওয়ার সাকসেস ইন আওয়ার লাইফ, বাকি অংশ। পরে দেখো কি বলছে, পিচ এন্ড প্রসপারিটি ইজ নট পসিবল উইদাউট বিং ইন্ডাস্ট্রিয়াস, করতে হবে অ্যাফার্মেটিভ।
দেখো আমরা যদি এটাকে অ্যাফার্মেটিভ করি, আমরা অ্যাফার্মেটিভ মানে হচ্ছে নটটাকে উঠিয়ে দিতে হবে, তাই না? তো আমরা এই কারণে সাবজেক্টটা লিখবো পিচ অ্যান্ড প্রসপারিটি, পিচ অ্যান্ড প্রসপারিটি ইজ, তারপর নটটা উঠে যাবে যেহেতু অ্যাফার্মেটিভ করতেছি, তাহলে ইজ। অ্যাফার্মেটিভ ওয়ার্ডের নেগেটিভ ফর্মটা লাগবে, তাহলে পসিবলের বিপরীত কি? ইম্পসিবল, ইম্পসিবল উইদাউট বিইং ইন্ডাস্ট্রিয়াস। খুবই সিম্পল, জাস্ট আমরা নটটা উঠাই দিছি আর অ্যাফার্মেটিভ ওয়ার্ডটার কি, অ্যাফার্মেটিভ ওয়ার্ডটার নেগেটিভ ফর্ম লিখে দিছি, পসিবল থেকে ইম্পসিবল, পারবো না। তারপরে দেখো এখানে কি বলছে, এ ম্যান একজন মানুষ, হু লিডস অ্যান আইডেল লাইফ ব্রিংস মিজারি ফর হিজ লাইফ, করতে হবে কি সিম্পল। দেখো আগেই বলছি সিম্পল করতে হলে আমাদের একটা বানাইতে হবে ফ্রেজ, আর কমার পর অংশটা বানাইতে হবে ক্লজ। তো আগের অংশটা যদি ফ্রেজ বানাই, হ্যাঁ, যদি প্যাসিভ ভয়েস থাকতো তাইলে আমরা ভার্ব 3 থেকে শুরু করতাম, যেহেতু এখানে প্যাসিভ ভয়েস না, দেখো বাই কোনো কিছুই নাই, তার মানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তো এখানে ভার্বটা কি লিড, তো লিডের সাথে আইএনজি করে দিব, এই যে দেখো লিডিং অ্যান আইডেল লাইফ, বাকি অংশ লিডিং অ্যান আইডেল লাইফ। তারপর এখানে সাবজেক্টটা নিয়ে যাবো এখান থেকে, তাহলে এ ম্যান এখানে লিখে দিব এ ম্যান, তারপর যেমনি আছে এমনি ব্রিংস মিজারি ফর হিজ লাইফ, খুবই ইজি। পরে দেখো হি ক্যান নেভার হেল্প দ্য পিপল অফ দ্য সোসাইটি, করতে হবে কি প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েস করতে হলে আমরা কি করি, অবজেক্ট আর সাবজেক্ট বানাই, তাই না? তাহলে হি হচ্ছে সাবজেক্ট, ক্যান নেভার হেল্প এই দুটো হচ্ছে ভার্বের অংশ, দ্য পিপল হচ্ছে অবজেক্ট, দ্য পিপল কি অবজেক্ট। তাইলে আমরা এখানে কি করতে পারি বলতো, আমরা এখানে নিতে পারি হচ্ছে দ্য পিপলটাকে, আর দেখো অফ দ্য সোসাইটি, দ্য পিপল অফ দ্য সোসাইটি পুরোটাই একসাথে নিতে পারি, কিন্তু কারণ হচ্ছে পরে এখানে আলাদা অংশ নেওয়া যাবে না। দ্য পিপল অফ দ্য সোসাইটি মানে হচ্ছে সমাজের মানুষ, দ্য পিপল অফ দ্য সোসাইটি, এটা পুরোটাই সাবজেক্ট বানাইতে হবে। তো আমরা এই যে দেখো দ্য পিপল অফ দ্য সোসাইটি, তুমি যদি এভাবে লেখো দ্য পিপল, হ্যাঁ, ক্যান নেভার অফ দ্য সোসাইটি, হ্যাঁ, বি হেল্পড বাই হিম, হবে কিন্তু একটু অসামঞ্জস্য লাগে, যেহেতু আমরা প্রিপোজিশনের অংশটাকে পরে নিই। তো এখানে একসাথে নিতে পারি দ্য পিপল অফ দ্য সোসাইটি, এটা একসাথেই ওই সমাজের মানুষ। ক্যান, দেখো ক্যান নেভার বি, ক্যান নেভার বি, এই যে ক্যান নেভার বি, কারণ হচ্ছে ক্যান হচ্ছে একটা মডেল ভার্ব, আর মডেল ভার্বের সাথে আমরা প্যাসিভ করার সময় বি আনি, আর বি এর পরে ভার্ব 3 হেল্প, প্রিপোজিশন বাই, যেহেতু এখানে হি ছিল, হি এর পরিবর্তে কি বসছে বাই হিম। তারপরে দেখো লাস্ট, এভরিবডি অ্যাভয়েডস হিম, কত হবে নেগেটিভ। এভরিবডি থাকলে আমরা এভরিবডির পরিবর্তে লিখি নোবডি, এভরিবডির পরিবর্তে কি লিখি, অথবা নোবডি বাদ দিয়েও আমরা লিখতে পারি দেয়ার ইজ নোবডি, দেয়ার ইজ নোবডি অথবা নোবডি। অ্যাভয়েডস মানে হচ্ছে ঘৃণা করার, তো নেগেটিভ যেহেতু করতে হবে, তো আমরা কি করব, এখানে লিখে বলছে দেয়ার ইজ নোবডি, এভরিবডির পরিবর্তে আমরা লিখব হচ্ছে দেয়ার ইজ নোবডি বাট অ্যাভয়েডস হিম। আর তুমি যখন এভরিবডির পরিবর্তে নোবডি ব্যবহার করবা তখন নেগেটিভ হয়ে গেল, তাহলে অ্যাফার্মেটিভ ওয়ার্ডটা নেগেটিভ লিখতে হবে, অ্যাভয়েডস এর বিপরীত লাইকস, এখানে এভরিবডি নোবডি সিঙ্গুলার, এখানে লাইকস, আর হিম লাইকস হিম। তো এই ছিল আমাদের আজকে চেঞ্জিং সেন্টেন্স অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের এক ক্লাসের মাধ্যমে আমরা কিভাবে সবগুলা রুলস কভার করতে পারি, এবং তোমরা বিশেষ করে যারা এইচএসসি বেস 2026 সালের আছো তোমাদের জন্য স্পেশালি এই ক্লাসটা করা, তোমরা অবশ্যই ক্লাসটা করে নিবা। আশা করি তোমাদের চেঞ্জিং সেন্টেন্স অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ।